এই নোটিশটির মধ্যে একটি সাবজেক্ট দেওয়া আছে যেখানে লেখা আছে রিফান্ড অফ এক্সামিনেশন ফিস ফর ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সামিনেশন অক্টোবর 2024। তো এখানে একটা জিনিস বুঝবেন, অক্টোবরে যে এক্সামটা হওয়ার কথা ছিল সেটা এখন রিফান্ড করা হলো এবং এর ফিস 6,000-এর আশেপাশে ছিল। আর হ্যাঁ, এই ফিস নিয়ে অনেকেরই সমস্যা ছিল যে ফিস অনেক বেশি ছিল, তো এটার জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। তো এখানে সব প্রথম পয়েন্টটা আমরা বোঝার চেষ্টা করব। দ্য কন্ডাক্ট অফ ডিপ্লোমা ইন ফার্মেসি এক্সিট এক্সামিনেশন অক্টোবর 2024 হ্যাজ বিন ডিফার্ড। মোট কথা এখানে বলতে চাইছে ডিপ্লোমা এক্সিট এক্সাম যেটা অক্টোবরে হওয়ার কথা ছিল, যেটা ডিফার করা হয়েছিল। যে নোটিশটির মাধ্যমে সেটি 20/9/2024-এ, যেটা দেখে অনেকে রেজিস্ট্রেশন করেছিল এবং 5,900 বা 6,000-এর আশেপাশে ফিস পে করেছিল। তো এখন সরকার পিসিআই বা এনবিএমএস সিদ্ধান্ত নিয়েছে, যেটা তারা ফিস পে করেছিল সেটা এখন রিফান্ড করা হচ্ছে। তো মনে রাখবেন, যারা ডিপিই মানে ডিপ্লোমা ইন এক্সিট এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেছিল, যেটা অক্টোবরে এক্সাম হওয়ার কথা ছিল, যেটা পুরোপুরিভাবে নাল করে দিল। মানে যদি আপনার টাকা রিফান্ড করা হয় তখন আর কোনো কিছু শোনা হবে না, অকার্যকর হয়ে যাবে। এখানে 3 নম্বর পয়েন্টটা মন দিয়ে শুনবেন। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার টু দ্য এনবিএমএস ওয়েবসাইট টাইম টু টাইম ফর ফার্দার আপডেট রিগার্ডিং রিভাইজড শিডিউল ফর কন্ডাক্ট অফ এক্সামিনেশন। এই পয়েন্টের মধ্যে এটা বলে দিল এক্সিট এক্সামের নতুন শিডিউল এর জন্য অপেক্ষা